নমস্কার, ডিসকভারিং এডুকেশন ফর বেসিক্স চ্যানেলে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা আমরা করব সে বিষয়টি হচ্ছে ফ্লিপ লার্নিং। ফ্লিপ লার্নিং আধুনিককালের মূলত একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশক ও প্রথম দশক, পাশাপাশি তৃতীয় দশকের সূচনা লগ্নে সমগ্র বিশ্ব জুড়ে ফ্লিপ লার্নিং একটি বিশেষ মাত্রায় প্রতিষ্ঠিত হয়েছে। ফ্লিপ লার্নিং অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি লার্নিং টেকনিক। প্রথমেই আমরা এই ফ্লিপ লার্নিং বলতে কী বোঝায় সেই সম্পর্কে একটি ব্রিফ ধারণা নিয়ে নেব, একটি সাধারণ ধারণা আমরা নিয়ে নেব। এরপর আমরা টেকনিক্যালি বিষয়বস্তুগুলি আলোচনা করব। ফ্লিপ লার্নিং এই নামের মধ্যেই যেটি রয়েছে, এটি একটি লার্নিং অ্যাপ্রোচ। এই লার্নিং অ্যাপ্রোচটা মূলত নির্ভর করে বা এটি ডিজাইন করা হয়েছে মূলত দুটি বিষয়ের উপর দাঁড়িয়ে। একটি হচ্ছে ছাত্রদের প্রশ্ন বা স্টুডেন্টস এনকোয়ারি বা এনকোয়ারি নয় কোয়ারিজ, ছাত্রদের যে কোয়ারি এবং ছাত্রদের যে মানসিক সামর্থ্য এবং সামর্থ্যের যে ক্রিয়াশীলতা, যেটাকে বলা হচ্ছে তাদের ইন্ডিভিজুয়াল স্পেস। এই ইন্ডিভিজুয়াল স্পেস তাদের নিড বা চয়েস বা তাদের ইনকোয়ারির যে জায়গা বা অনুসন্ধানের বা জিজ্ঞাসার যে জায়গা, তার উপর ভিত্তি করে যখন একটি লার্নিং অ্যাপ্রোচ কন্ডাক্ট হয় বা পরিচালিত হয়, তখন সেই লার্নিং অ্যাপ্রোচকে সাধারণভাবে ফ্লিপ লার্নিং বলে উল্লেখ করা হয়। তাহলে ফ্লিপ লার্নিং হচ্ছে লার্নার্স নিডস, লার্নার্স চয়েস, লার্নার্স স্পেস এর উপর ভিত্তি করে একটি মডার্ন লার্নিং অ্যাপ্রোচ বা লার্নিং মডালিটি। এই লার্নিং মডালিটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়। এখানে সম্পূর্ণভাবে যে বিষয়টি ফোকাস করা হয় সেটি হচ্ছে যে লার্নার তার প্রয়োজন অনুসারে টিচারের সঙ্গে বা শিক্ষক মহাশয়ের সঙ্গে ইন্টারাকশন করবেন এবং শিক্ষক মহাশয় লার্নারের যে অনুসন্ধিৎসু মন বা তার যে জানার ইচ্ছা বা জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসাকে যথাযথভাবে পূরণ করার চেষ্টা করবে যথাযথ উত্তর প্রদানের মাধ্যমে বা বিভিন্ন রকমের লার্নিং অ্যাক্টিভিটির মাধ্যমে। তাহলে এবার বিষয়টি হচ্ছে এই ফ্লিপ লার্নিং কী সেটি সম্পর্কে আমাদের এবার টেকনিক্যাল আলোচনা আমরা শুরু করব। প্রথমেই আমরা দেখতে পাই এই যে ফ্লিপ শব্দটির মধ্যে চারটি মুখ্য ওয়ার্ড বা চারটি মুখ্য লেটার রয়েছে, প্রধান শব্দ রয়েছে, বেসিক লেটার রয়েছে, FLIP। এই ফ্লিপ, F stands for flexible environment, L stands for learning culture, I stands for intentional content এবং P stands for professional education। এই যে চারটি বিষয়বস্তু, এই চারটি বিষয়বস্তু আমাদেরকে যথাযথভাবে বুঝে নিতে হবে, কারণ এই চারটি হচ্ছে ফ্লিপ লার্নিংয়ের মেইন পিলার বা ফান্ডামেন্টাল পিলার্স। এখানে যেমন বলা হয়েছে অ্যান অ্যাপ্রোচ অফ লার্নিং বেসড অন 4 ফান্ডামেন্টাল পিলার্স: ফ্লেক্সিবল এনভায়রনমেন্ট, লার্নিং কালচার, ইন্টেনশনাল কন্টেন্ট, প্রফেশনাল এডুকেশন। এই হলো চারটি গুরুত্বপূর্ণ পিলার। তাহলে প্রথমে যে শব্দটি বলা হয়েছে সেটি হচ্ছে ফ্লেক্সিবল এনভায়রনমেন্ট। তাহলে আমরা কোন এনভায়রনমেন্টকে ফ্লেক্সিবল বলবো? সাধারণভাবে ফ্লিপ লার্নিংয়ের পরিভাষা অনুসারে আমরা সেই লার্নিং এনভায়রনমেন্টকে আমরা ফ্লেক্সিবল বলবো যে লার্নিং এনভায়রনমেন্টে লার্নার এর চয়েস, লার্নার এর নিডস, লার্নার এর যে অনুসন্ধান করার ইচ্ছা বা অনুসন্ধিৎসু মন, তার উপর ভিত্তি করে ডিজাইন করা হবে। এখানে শিক্ষক মহাশয় বা মাস্টারমশাই কোনো রকমের ডিরেকশান প্রোভাইড করবেন না। কেউ কেউ এই ধরনের এনভায়রনমেন্টকে আবার শিশুকেন্দ্রিক
শিশুকেন্দ্রিক শিখন পরিবেশ বলে উল্লেখ করে থাকেন। এখানে কোনো রকমের রিজিডিটি থাকবে না। এখানে লার্নার যা শিখতে চাইবে তাই শেখাতে হবে, অর্থাৎ এখানে কোনো প্রি ডিটারমাইন কোনো রকমের কোর্স কন্টেন্ট থাকবে না। এখানে প্রি ডিটারমাইন কোনো রকমের কারিকুলাম ফলো করা হবে না। অর্থাৎ এখানে কারিকুলামের কন্টেন্ট বা কারিকুলামের পরিপ্রেক্ষিতে কারিকুলাম সম্পর্কে ছাত্রদের কাছে পরিচিতি থাকতেই পারে, ছাত্ররা অবগত থাকতেই পারে, কিন্তু মাস্টারমশাই কখনোই সেই কারিকুলাম বা কারিকুলামের অ্যাক্টিভিটি কিন্তু প্রেজেন্ট করবে না। কিন্তু যেটা বিষয় সেটি হচ্ছে লার্নার কিন্তু কারিকুলামের অন্তর্ভুক্ত প্রত্যেকটি বিষয় সম্পর্কে অবগত থাকবে এবং সেই কারিকুলামে কী করণীয় বা কী করণীয় সেটি সে নিজের মতো করে সিদ্ধান্ত নেবে, বা সেই অ্যাক্টিভিটি বা সেই নলেজ বা এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য লার্নার তার মতো করে তার নিজের ভাবনা চিন্তাগুলোকে প্রয়োগ করে সিদ্ধান্ত নেবে। তাহলে এরকম একটি এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টটা কমপ্লিটলি ফ্লেক্সিবল, যেখানে কোনো রকমের রিজিডিটি থাকবে না। প্রয়োজনে লার্নিং মডালিটিস চেঞ্জ করতে পারে, প্রয়োজনে লার্নারের সাথে ইন্টারাকশান করতে পারে বা নিজের পিয়ার গ্রুপ ইন্টারাকশান করতে পারে। এখানে টিচার কোনো রকমের কমিউনিকেশন মডালিটিস সেট করবে না। লার্নার ডিরেক্টেড বা লার্নার ইন্টেন্ডেড এখানে কমিউনিকেশন মেকানিজম বেসিক্যালি ফলো হবে, কিংবা লার্নেবল মেটেরিয়াল বা শিখনযোগ্য যে বিষয়বস্তু, সেই শিখনযোগ্য বিষয়বস্তুগুলি লার্নাররাই সেট করবে বা ঠিক করবে। তবে সেইগুলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে কোর্স কন্টেন্ট তার সাথে কিন্তু অ্যাসোসিয়েটেড থাকবে। তো যাই হোক, এই হলো ফ্লেক্সিবল এনভায়রনমেন্ট, যেখানে কোনো রকমের ডিসিপ্লিনের কঠোরতা লক্ষ্য করা যাবে না, যেখানে কোনো রকমের রিজিডিটি সেখানে ফলো করা হবে না। এখানে টিচার ডাইরেক্টেড অ্যাপ্রোচ বা শিক্ষক পরিচালিত বা শিক্ষক নির্দেশিত অ্যাপ্রোচ কোনোভাবেই এখানে গুরুত্ব পাবে না। সেই পরিবেশকে সাধারণভাবে বলা হচ্ছে ফ্লেক্সিবল এনভায়রনমেন্ট। এখানে কি থাকবে? এখানে যেমন বিভিন্ন রকম টেকনোলজিক্যাল রিসোর্সেস বা অপরচুনিটি থাকবে, এখানে যেমন ট্র্যাডিশনাল অপরচুনিটিস থাকবে, অর্থাৎ বিভিন্ন রকমের অপরচুনিটি লার্নারদের সামনে থাকতে হবে। লার্নার সেই সমস্ত অপরচুনিটিগুলোকে ভালোভাবে জানবে বা সেই অপরচুনিটিগুলিকে বিচার বিশ্লেষণ করার পরিপ্রেক্ষিতে সে নিজের মতো করে নির্বাচন করবে। কোনো লার্নার যদি মনে করে যে কোনো একটি বিষয় সম্পর্কে জ্ঞান বা অভিজ্ঞতা সংগ্রহ করার জন্য কোনো একটি বিশেষ প্রকারের বই বা বুক নির্বাচন করা দরকার বা তার সেটি কালেক্ট করা দরকার, লার্নার যেন সেটা কালেক্ট করার সুযোগ পায়, সেই সমস্ত বিষয়গুলি কিন্তু, সেই রিসোর্সগুলি কিন্তু সেখানে অ্যাভেলেবেল থাকবে। কোনো লার্নার যদি মনে করে যে তার সামনে যে প্রবলেমটি বা যে জিজ্ঞাসা বা প্রয়োজন বোধ সৃষ্টি হয়েছে সেটিকে পূরণ করার জন্য কোনো অডিও ক্লিপ বা অডিও কোনো ডকুমেন্ট কিংবা ভিডিও কোনো ডকুমেন্ট বা কোনো টেক্সট ডকুমেন্ট এর প্রয়োজনীয়তা যদি অনুভব করে, সেটি যেন সে অ্যাক্সেস করতে পারে এবং সেটি যাতে যেমনভাবে সে গ্রহণ করতে চায় ঠিক সেরকমভাবেই যেন তার সামনে উপস্থাপিত হয়, এবং এই উপস্থাপনের কাজটি করবে শিক্ষক মহাশয়। কারণ আমরা জানি সব ব্যক্তি সমান মানসিক সামর্থ্যযুক্ত হন না, সব লার্নাররা সমান ক্ষমতাযুক্ত হয় না, সবার ইন্টেলেকচুয়াল এবিলিটি বা পসিবিলিটিস এক প্রকারের হয় না। তাই একই রকমের না হওয়ার জন্য সবাই কিন্তু একই রকমভাবে শেখে না, সবাই একই রকমভাবে ইনফরমেশনকে প্রসেসিং করে না। সেই জন্য আমরা জানি যে এই এই লার্নিংয়ের যে ডিফারেন্স, অর্থাৎ বিভিন্ন লার্নার বিভিন্নভাবে শেখে, এই যে বিভিন্নতা, এই বিভিন্নতা কিন্তু লার্নিং স্টাইল বলে একটি বিষয়কে বিশেষিত করে থাকে। এখানে আরেকটি বিষয় বলা হয়, সেটি হচ্ছে কগনিটিভ স্টাইল। কগনিটিভ স্টাইলের সাথে লার্নিং স্টাইলের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অর্থাৎ লার্নার যে লার্ন করলো বা যা শিখলো সেটি একটি কিন্তু কগনিশনে কনভার্ট হলো বা ইমেজে বা সাইকোলজিক্যাল ইমেজে কনভার্ট হলো। তাহলে লার্নার লার্ন করলো, এই লার্নেবল যে মেটেরিয়াল বা লার্নেবল নলেজ বা এক্সপিরিয়েন্স বা এই ধরনের বিষয়গুলি, জ্ঞান বা অভিজ্ঞতা, সেগুলি কিন্তু কগনিশনে কনভার্ট হচ্ছে। প্রত্যেকের কগনিশন বা এখানে যদি বলা যায় লার্নেবল মেটেরিয়ালগুলো কিভাবে সে প্রসেসিং করলো,
তা ঠিক করে দেবে যে তার কী ধরনের কগনিশন হয়েছে। তাহলে কগনিটিভ স্টাইল ডিফারেন্ট হয় মূলত লার্নিং স্টাইল ডিফারেন্ট হওয়ার জন্য, এটা যেমন ঠিক কথা। পাশাপাশি এরকম বলা হয় যে প্রত্যেকের সাইকোলজিক্যাল ক্যাপাবিলিটিস বা এবিলিটিস ডিফারেন্ট হওয়ার জন্য, ইন্টেলিজেন্স ডিফারেন্ট প্রকৃতি হওয়ার জন্য তাদের কিন্তু লার্নিং স্টাইলটা ডিফারেন্ট হয়। লার্নিং স্টাইলের পাশাপাশি কগনিটিভ স্টাইল ডিফারেন্ট হয়। এই ধরনের কিন্তু বিষয়গুলো রয়েছে। তাই যেহেতু একটি ক্লাসরুমে বা একটি শ্রেণীকক্ষে বিভিন্ন ধরনের বিভিন্ন মানসিক সামর্থ্যযুক্ত বা ক্ষমতাযুক্ত লার্নারের উপস্থিতি আমরা দেখতে পাই, সেখানে কিন্তু কখনোই মাস্টারমশাই বা টিচার যারা হাই এবিলিটি যুক্ত তাদের দিকে দেখে অ্যাক্টিভিটি ডিজাইন করবেন না। এখানে অ্যাক্টিভিটি ডিজাইন করবেন বা অ্যাক্টিভিটি বা এনভায়রনমেন্ট ডিজাইন করবেন প্রত্যেকটি ছাত্রের সামর্থ্য বা ক্ষমতা বা তাদের চয়েস, তাদের নিড অনুসারে। তাই বলা হচ্ছে ফ্লিপ লার্নিংয়ের একটি প্রধান বা মুখ্য বৈশিষ্ট্যই হলো বা আলোচ্য বিষয় হলো বা প্রধান নির্ধারক হলো, সেটি হচ্ছে এমন একটি শিখন পরিবেশ, যে শিখন পরিবেশে সব কিছুই নমনীয় হবে, যেখানে কোনো রকমের জটিলতা বা যেখানে কোনো রকমের কঠোরতা থাকবে না। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে লার্নিং কালচার। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে লার্নারকে যেমন স্বাধীনতা দেওয়া হয়েছে এই লার্নিং স্টাইলে বা লার্নিং অ্যাপ্রোচে, পাশাপাশি এই কথা বলা হয়েছে যে লার্নারকে স্বাধীনতা দেওয়া হয়েছে, চয়েসের কথা বলা হয়েছে, নিডের কথা বলা হয়েছে, সবই ঠিক আছে। এর পরিপ্রেক্ষিতে লার্নার যা ইচ্ছে তা করতে পারবে না বা স্বেচ্ছাচারিতা করতে পারবে না। কেন? কারণ সে এই যে চয়েস বা নিড ইত্যাদি বিষয়গুলিকে তার গুরুত্ব দেওয়া হবে, সেগুলো কিন্তু সরাসরি, সেগুলো কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেন লার্নিং প্রসেসের সাথে অ্যাসোসিয়েটেড হয়। লার্নিং প্রসেসের সাথে বা লার্নিং কালচারের সাথে অ্যাসোসিয়েটেড বা লার্নিং রিলেটেড যদি না হয় কোনো চয়েস বা কোনো নিড বা কোনো রকমের যে অনুসন্ধান করার ইচ্ছা, অনুসন্ধিৎসু মন এর যে বহিঃপ্রকাশ বা কোনো প্রশ্ন, তা যদি লার্নিংয়ের সাথে রিলেটেড না হয়, তার অন্য কোনো বিষয় সম্পর্কিত যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই যে বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয় না বা গুরুত্ব দেওয়া হবে না এই লার্নিং স্টাইলে বা অ্যাপ্রোচে। এখানে তাই বলা হচ্ছে যে লার্নিং কালচারের কথা। লার্নিং কালচার কেন না, তো লার্নিং কালচার এই জন্যই যেখানে লার্নার সবসময় বিষয়বস্তু বা সব বিষয়গুলি শিখবে, সে অ্যাক্টিভ হয়ে শিখবে, সে নিজেকে অ্যাক্টিভেট করবে, সে নিজেকে পার্টিসিপেটিভ করবে। এই ফ্লিপ লার্নিং এই মডেলের বা এই অ্যাপ্রোচের মূল উদ্দেশ্যই হচ্ছে লার্নারকে অ্যাক্টিভ করা বা তাকে পার্টিসিপেটিভ করা। এই অ্যাক্টিভ হওয়া বা পার্টিসিপেটিভ হওয়া এর বিষয়টি কিন্তু তাদের নিজস্ব চয়েস বা তাদের নিডের সাথে কিন্তু অ্যাসোসিয়েটেড। অর্থাৎ তাদের চয়েসকে যদি ফোকাস করে বা তাদের নিডকে ফোকাস করে যদি তারা শেখে, তাহলে অটোমেটিক্যালি তারা কিন্তু সাধারণ অবস্থা থেকে বা সাধারণ অবস্থা অপেক্ষা সে কিন্তু অধিকতর অ্যাক্টিভ হবে বা পার্টিসিপেটিভ হবে বা কমিউনিকেটিভ হবে বা ইন্টারঅ্যাক্টিভ হবে। এই যে বিষয়গুলি অর্থাৎ পার্টিসিপেটিভ হওয়া কিংবা অ্যাক্টিভ হওয়া বা অ্যাক্টিভ হওয়া বা ইন্টারঅ্যাক্টিভ হওয়া, হ্যাঁ, বা কমিউনিকেটিভ হওয়া, এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণভাবে তিনটি মূল প্যারামিটারের সাথে রিলেটেড। প্রথম প্যারামিটার হচ্ছে যে কোনো টিচিং এফেক্টিভ হবে কি হবে না তা নির্ভর করবে এই বিষয়গুলির উপরে। ঠিক একই রকমভাবে কোনো লার্নিং এফেক্টিভ হবে কি হবে না তা কিন্তু নির্ভর করবে এই বিষয়গুলির উপরে। পাশাপাশি বলা হচ্ছে যে কোনো একটি কোর্সের জন্য যে কারিকুলাম ডিজাইন করা হয়েছে, সেই কারিকুলাম এফেক্টিভলি ট্রানজাকশন হবে কি না বা ট্রান্সফর্ম হবে কি না, সেটাও কিন্তু নির্ভর করবে এই বিষয়গুলির উপরে। অর্থাৎ এই বিষয়গুলি যাতে যথার্থভাবে প্রতিফলিত হয়, সেই জন্যই ফ্লিপ লার্নিং সিস্টেম বা অ্যাপ্রোচে এখানে ফ্লেক্সিবল এনভায়রনমেন্টের কথা বলা হয়েছে। এবং সেই এনভায়রনমেন্টে যে অর্গানাইজ করা বা সেটাকে সাজানো বা সেটাকে সিকোয়েন্সিয়ালি ডিজাইন করা হয়, সেটি কিন্তু
মূলত লার্নিং রিলেটেড অ্যাক্টিভিটিস বা লার্নিং রিলেটেড বিভিন্ন ইন্টারাকশান বা লার্নিং রিলেটেড বিভিন্ন কমিউনিকেশান বা পার্টিসিপেটিভ বা অ্যাক্টিভ করার যে উদ্দেশ্যগুলি সেই উদ্দেশ্যগুলিকে পূরণ করার জন্য। সেজন্য বলা হচ্ছে ফ্লিপ লার্নিংয়ে এই দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে প্যারামিটার সেটি হচ্ছে লার্নিং কালচার। দ্বিতীয় বিষয়টি হচ্ছে ইন্টেনশনাল কন্টেন্ট, অর্থাৎ এখানে বলা হচ্ছে তাদের চয়েস অনুসারে, তাদের নিড অনুসারে, তাদের ডিসিশন অনুসারে, তাদের অ্যাজামশান অনুসারে, তাদের প্রয়োজন অনুসারে তারা কি করবে, তারা কিন্তু কন্টেন্ট সেট করবে। কন্টেন্ট সেট করবে মানে কি শিখবে, তারা কোন বিষয়বস্তু তারা শিখবে, কতটা শিখবে, কিভাবে শিখবে, এই কন্টেন্ট কিন্তু তারা তাদের মতো করে নির্বাচন করবে। সেটি হচ্ছে এই ফ্লিপ লার্নিং সিস্টেমের বা অ্যাপ্রোচের আরেকটি গুরুত্বপূর্ণ নির্ধারিত বিষয়, ইন্টেনশনাল কন্টেন্ট। আমি চাই এই বিষয়টি শিখতে, আমি চাই এভাবে বিষয়টিকে শিখতে, আমি চাই বিষয়টিকে এইভাবে এক্সপ্লোর করতে, তাই মাস্টারমশাই আমাকে সেইভাবেই শেখাবেন, তিনি আমাকে হেল্প করবেন এই বিষয়টিকে এক্সপ্লোর করতে। আমার কিছুটা জানা আছে, আবার কিছুটা জানা নেই, আমার যেটুকু জানা আছে সেটিকে কিভাবে কাজে লাগানো যেতে পারে এবং অজানা জিনিসটাকে কিভাবে আমি জানতে পারি সেই জানা জিনিসটাকে কাজে লাগানোর মাধ্যমে, তার জন্য আমাকে এইটা শেখা দরকার বলে আমার মনে হয়। এই রকম বা এই প্রকৃতির ভাবনা চিন্তা কিন্তু ব্যক্ত করবে লার্নার এবং তার ভাবনাকে মর্যাদা দিয়ে, তার ভাবনাকে গুরুত্ব দিয়ে ক্রিয়া প্রতিক্রিয়া করবেন শিক্ষক বা মাস্টারমশাই। তাই এখানে বলা হচ্ছে ফ্লিপ লার্নিংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ পিলার বা প্যারামিটার হচ্ছে ইন্টেনশনাল কন্টেন্ট। এরপর প্রফেশনাল এডুকেশন। এখানে বলা হচ্ছে যে শিক্ষকদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে প্রফেশনাল হওয়ার কথা বলা হয়েছে। প্রফেশনাল বলার কথাটির অর্থ হচ্ছে যেমন যেমন চাওয়া হবে, যতটা চাওয়া হবে, যে সময়ের মধ্যে চাওয়া হবে, অর্থাৎ লার্নার যেমনভাবে শিখতে চায়, যতটা শিখতে চায়, যখন শিখতে চায়, যা শিখতে চায়, যতটা শিখতে চায়, যখন শিখতে চায়, প্রফেশনাল কোয়ালিটি মেনটেন করার জন্য বা রিফ্লেকশনের জন্য শিক্ষক মহাশয়কে সবসময় রেডি থাকতে হবে। অর্থাৎ যতটা শিখতে চায়, যেভাবে শিখতে চায়, যখন শিখতে চায়, তখনই মাস্টারমশাই বা শিক্ষক মহাশয় তার মতো করে, অর্থাৎ লার্নারের প্রয়োজন মতো অনুসারে স্কিলফুলি সমস্ত কাজ কিন্তু করবেন। এবং এখানে মূলত যে বিষয়টি সেটি হচ্ছে তিনি সেই ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া করবেন বা অপরচুনিটি লার্নারদের সামনে তুলে ধরবেন বা প্রোভাইড করবেন বা রিসোর্স সম্পর্কে তাদেরকে পরিচিত করাবেন, যেগুলি মূলত তাদেরকে হাইলি অ্যাক্টিভেট করবে, হাইলি পার্টিসিপেটিভ করবে। সেই জন্য এখানে বলা হয়েছে প্রফেশনাল এডুকেশনের কথা বলা হয়েছে। অর্থাৎ যে কোনো জিনিসকে এফেক্টিভ করতে গেলে যে উদ্দেশ্যে যে বিষয়টিকে ডিজাইন করা হয় বা যে অ্যাক্টিভিটিগুলোকে ডিজাইন করা হয়, সেই উদ্দেশ্য সেই মাত্রায় যদি যথাযথভাবে পূরণ না হয় তাহলে কিন্তু তা অ্যাক্টিভ বা এফেক্টিভ হয় না। তাই বলা হচ্ছে যে শিক্ষক মহাশয় এই টিচিং লার্নিং সিস্টেমে এখানে প্রফেশনাল এডুকেশন গ্রহণ করবেন বা প্রফেশনালি প্রত্যেকটি বিষয়কে ডিল করবেন। যেমন যেমন চাওয়া হবে, যেভাবে চাওয়া হবে, যখন যখন চাওয়া হবে, তেমনভাবেই তিনি কিন্তু হেল্প করবেন। এরপরে আমরা দেখে নেব, আচ্ছা প্রথমে এর আগের বিষয়টিতে একটি বিষয় থেকে ছেড়ে গিয়েছিল, সেটি হচ্ছে ফ্লিপ লার্নিং ইজ অ্যান অ্যাপ্রোচ টু অ্যাপ্লাই মাল্টিপল টিচিং মেথোডোলজিস। বিভিন্ন রকমের টিচিং মেথড রয়েছে, সেই বিভিন্ন রকমের যে টিচিং মেথডগুলো রয়েছে সেগুলি একটা লার্নিং সিস্টেমে বা লার্নিং অ্যাপ্রোচে আমরা স্পষ্টভাবে প্রয়োগ দেখতে পারি। এখানে যেমন বলা হচ্ছে যে লার্নার তাদের মতো করে শিখবে, লার্নার তাদের প্রয়োজন অনুসারে শিখবে, তারা তাদের মতো করে শিখবে, তাদের প্রয়োজন অনুসারে শিখবে এবং তাদেরকে শেখানোর জন্য শিক্ষক মহাশয় বিভিন্ন রকমের মেথোডোলজি বা মডালিটিস কিন্তু ফলো করবেন বা সিচুয়েশন বা লার্নিং এনভায়রনমেন্টকে সেরকমভাবে ডিজাইন করবেন। সেজন্য এখানে বলা হচ্ছে ফ্লিপ লার্নিং হচ্ছে এমন একটি অ্যাপ্রোচ, লার্নিংয়ের অ্যাপ্রোচ যেখানে কিন্তু বৈচিত্র্যপূর্ণ টিচিং মেথোডোলজি বা শিক্ষাদান পদ্ধতির প্রয়োগ কিন্তু আমরা স্পষ্টভাবে
দেখতে পাই। এরপরে যে বিষয়টি সম্পর্কে বলা হচ্ছে, ফ্লিপ লার্নিং ইজ এ পেডাগজিক্যাল অ্যাপ্রোচ। এখানে পেডাগজি কথাটির অর্থ কী? পেডাগজি হচ্ছে দ্য সায়েন্টিফিক স্টাডি অফ টিচিং মেথোডোলজি। অর্থাৎ এখানে বলা হচ্ছে বৈচিত্র্যপূর্ণ টিচিং মেথোডোলজি রয়েছে, বিভিন্ন রকমের টিচিং মেথড রয়েছে। তো সেই টিচিং মেথডগুলো থিওরিটিক্যালি থাকলেই হবে না, প্র্যাকটিক্যাল রিফ্লেকশন না করলে বা রিফ্লেকশনের সিচুয়েশন ক্রিয়েট না করলে সেই মেথোডোলজিগুলি গুরুত্ব বা এফেক্টিভনেস এস্টাবলিশড হয় না, ইম্পর্টেন্স বা এফেক্টিভনেস এস্টাবলিশড হয় না। তাই বলা হচ্ছে যে প্রত্যেকটি টিচিং মেথডকে অ্যাপ্রোপ্রিয়েটলি, এফেক্টিভলি রিফ্লেক্ট করা দরকার বা ইউজ করা দরকার বা কাজে লাগানো দরকার। যদি এফেক্টিভলি ইউজ করানো হয় বা এফেক্টিভলি কাজে লাগানো হয়, তাহলে সেখান থেকে প্রয়োজনীয় রিসোর্স বা প্রয়োজনীয় বা ডিজায়ারেবল আউটকাম জেনারেট হতে পারে। সেজন্য বলা হচ্ছে ফ্লিপ লার্নিং হচ্ছে এমন একটি অ্যাপ্রোচ যেটি মূলত ফোকাস করে থাকে বিভিন্ন রকমের টিচিং মডালিটি বা টিচিং মেথডোলজি সায়েন্টিফিক স্টাডিতে। অর্থাৎ বিভিন্নভাবে বিভিন্ন টিচিং মেথড সম্পর্কে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুশীলন করা হয়। অনুশীলন করার ফলে সেখান থেকে যে আউটকাম বেরিয়ে আসে, সেই আউটকামগুলোকে সাধারণভাবে লার্নারের লার্নিংকে এফেক্টিভ বা পার্টিসিপেটিভ বা কমিউনিকেটিভ বা ইন্টারঅ্যাক্টিভ করার জন্য বা তাদেরকে হাইলি অ্যাচিভমেন্টে সাহায্য করানোর জন্য যে মেথডোলজিগুলি প্রয়োগ করা দরকার, সেগুলি প্রয়োগ করার ক্ষেত্রে বিভিন্ন রকমের ডিসিশান প্রোভাইড করতে সাহায্য করে। অর্থাৎ ফ্লিপ লার্নিংয়ের মাধ্যমে কিন্তু সেই সিদ্ধান্তটা গ্রহণ করা সহজ হয় বা সম্ভব হয়। এরপরে বলা হচ্ছে ফ্লিপ লার্নিং ইজ অ্যান অ্যাপ্রোচ টু ডাইরেক্ট দ্য ইনস্ট্রাকশন ফ্রম গ্রুপ টু ইন্ডিভিজুয়াল। এখানে বলা হচ্ছে এটি হচ্ছে এমন একটি লার্নিং সিস্টেম বা লার্নিং মেকানিজম, যে লার্নিং মেকানিজমটি মূলত কোনো দলীয় শিক্ষাদান পদ্ধতির ক্ষেত্রে সমর্থনযোগ্য নয়। দলীয় শিক্ষাদান পদ্ধতি থেকে সরে এসে ব্যক্তিতান্ত্রিক শিক্ষাদান পদ্ধতি বা শিখন পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হলো ফ্লিপ লার্নিং অ্যাপ্রোচ। ফ্লিপ লার্নিং কিন্তু এই যে ব্যক্তিগতভাবে একটি দলের মধ্যে যখন লার্নার লার্ন করে, অনেক সময় দেখা যায় তাদের ভাবনা চিন্তাগুলি, তাদের প্রয়োজনীয়তা জায়গাগুলি যথাযথভাবে পূরণ হয় না। পূরণ না হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে প্রত্যেকের পোটেনশিয়ালিটি বা প্রত্যেকের এবিলিটি সমান প্রকৃতির না হওয়ার জন্য। তাই সমান প্রকৃতির না হওয়ার জন্য তারা কিন্তু ভালোভাবে শিখতে পারে না দলীয় শিক্ষাদান পদ্ধতির ক্ষেত্রে। তাই এখানে বলা হচ্ছে ফ্লিপ লার্নিং হচ্ছে সে দলীয় শিক্ষাদান পদ্ধতি নয়, এটি হচ্ছে ব্যক্তিতান্ত্রিক শিক্ষাদান পদ্ধতি, যে শিক্ষাদান পদ্ধতিতে লার্নার শিখবে তার নিজের গুণাগুণ, নিজের ব্যক্তিত্ব, নিজের যে সমস্ত সম্ভাবনা তার পরিপ্রেক্ষিতে। সেই জন্য এটি বলা হচ্ছে এমন একটি লার্নিং অ্যাপ্রোচ যা মূলত দলীয় শিক্ষাদান পদ্ধতি থেকে ব্যক্তিতান্ত্রিক শিক্ষাদান পদ্ধতির অভিমুখে লার্নিং প্রসেসকে পরিচালিত করতে সাহায্য করে। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ফ্লিপ লার্নিং ইজ এ প্রসেস টু এমপ্লয় ডিফারেন্ট টিচিং মেথোডোলজিস বাই টিচার। একটি লার্নিং অ্যাপ্রোচের মধ্যে একজন মাস্টারমশাই শুধুমাত্র একটি নির্দিষ্ট টিচিং মেথড ফলো করবেন না। যেহেতু একটি কোর্স কারিকুলামের ক্ষেত্রে বা কোর্সের ক্ষেত্রে বহু সংখ্যক ছাত্রের উপস্থিতি আমরা দেখতে পাই, তাহলে বহু সংখ্যক ছাত্রের উপস্থিতি রয়েছে কোনো একটি কোর্স কন্টেন্টে বা কোর্স কারিকুলামে বা কোর্সের ক্ষেত্রে, এবং সেই প্রত্যেক ব্যক্তি বা প্রত্যেক ছাত্রের মানসিক সামর্থ্য বা সম্ভাবনা একই প্রকৃতির নয়। সেক্ষেত্রে শিক্ষক মহাশয় কিন্তু আবশ্যিক রূপে প্রত্যেকটি লার্নারকে যাতে উপযুক্ত অ্যাচিভমেন্টের উপযুক্ত জায়গা তৈরি করে দিতে পারে, একাডেমিক অ্যাচিভমেন্টের উপযুক্ত জায়গা তৈরি করে দিতে পারে বা হাইলি একাডেমিক অ্যাচিভমেন্টের জন্য প্রিপেয়ার করে দিতে পারে, তার জন্য তিনি বিভিন্ন রকমের টিচিং মেথোডোলজি কিন্তু প্রয়োগ করে থাকেন এই ফ্লিপ লার্নিং অ্যাপ্রোচে। তাই ফ্লিপ লার্নিং অ্যাপ্রোচ হচ্ছে এমন একটি লার্নিং অ্যাপ্রোচ যে লার্নিং অ্যাপ্রোচ মূলত একজন শিক্ষক মহাশয়কে
বিভিন্ন রকমের টিচিং মেথোডোলজি অ্যাপ্লাই করার একটা সুযোগ বা পরিস্থিতি তৈরি করে দেয়। এরপরে বলা হয়েছে ফ্লিপ লার্নিং ইজ অ্যান অ্যাপ্রোচ অফ ডাইনামিক লার্নিং বেসড অন দ্য লার্নার্স চয়েস অ্যান্ড স্পেস। এটিকে কি বলা হচ্ছে? গতিধর্মী। এটিকে বলা হচ্ছে ডায়নামিক লার্নিং অ্যাপ্রোচ। এই যে ডায়নামিক যে বিষয়টি, অর্থাৎ রিজিডিটি নেই, সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে, পরিস্থিতির বৈচিত্র্যতা অনুসারে পরিবর্তন হতে পারে, পরিবর্তনের নিয়ম অনুসারে পরিবর্তন হতে পারে। অর্থাৎ সময়, পরিস্থিতি বা প্রয়োজনবোধ বা পরিবেশের যে বৈচিত্র্যতা, সেই অনুসারে পরিবর্তন হতে পারে। এই লার্নিং অ্যাপ্রোচটি, ফ্লিপ লার্নিং অ্যাপ্রোচটি মূলত লার্নার্সের চয়েস এবং স্পেসের উপর ভিত্তি করেই কিন্তু পরিবর্তন হয়। অর্থাৎ এখানে পরিবর্তন ধর্মিতা মূলত গতিধর্মিতা নামে বিশেষিত হয়েছে। অর্থাৎ এখানে পরিবর্তনের একটি বিশেষ রয়েছে। ধরা যাক কোনো একটি কোর্সের পরিপ্রেক্ষিতে কোনো একটি নির্দিষ্ট বছরে যে ধরনের ছাত্ররা যুক্ত হয়েছে বা যুক্ত হয়, দ্বিতীয় বছর বা তার পরের বছর সেই ছাত্ররা না থাকার দরুন সেখানে যখন নতুন ছাত্র বা নতুন শিক্ষার্থীরা আসে, তাদের কিন্তু স্পেস একই রকমের হয় না। তাদের কিন্তু লার্নেবল যে টেকনিক বা স্ট্র্যাটেজি ইত্যাদি কিন্তু একই প্রকৃতির হয় না। না হওয়ার জন্য প্রথম বছর যে মেথোডোলজি বা মডালিটিস ফলো করা হয়, দ্বিতীয় বছর কিন্তু সেই মেথোডোলজি বা মডালিটিস কিন্তু অ্যাপ্লিকেবল বা এফেক্টিভ হবে না। সেই জন্য বলা হচ্ছে লার্নার্স চয়েস এবং স্পেসের উপর ভিত্তি করে, যেহেতু এই লার্নিং এনভায়রনমেন্ট পরিবর্তন হয় এবং সেখানে ফ্লেক্সিবিলিটি আমরা স্পষ্টভাবে দেখতে পাই মূলত লার্নার্স চয়েসের উপর ভিত্তি করে, তাই বলা হচ্ছে এই ফ্লিপ লার্নিং এর যে অ্যাপ্রোচটি বা স্টাইলটি, সেটি কিন্তু একটি ডায়নামিক লার্নিং স্টাইল। এখানে কিন্তু পরিবর্তন ধর্মিতা আমরা স্পষ্টভাবে দেখতে পাই। এখানে বলা হয়েছে ফ্লিপ লার্নিং is an approach of learning to enhance the possibilities of appropriate interaction. অনেক সময় আমরা নর্মাল লার্নিং এনভায়রনমেন্টে বা সিচুয়েশনে দেখতে পাই যে কিছু কিছু শিক্ষার্থীর মধ্যে ইন্টারাকশন করার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু কখনো কখনো দেখা যায় তারা সেই সম্ভাবনাকে এড়িয়ে যায়, গুরুত্ব দেয় না, উপেক্ষা করে নিজের থেকে, বা বিভিন্ন রকমের পরিস্থিতিতে নিজেদেরকে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে না। স্বাচ্ছন্দ্য বোধ না করার জন্য তারা কিন্তু ইন্টারঅ্যাক্টিভ হতে পারে না, অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারাকশন করতে পারে না। তাহলে তাদের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারাকশন করার মধ্যে যে সম্ভাবনা থাকে, সে সম্ভাবনাকে বাড়িয়ে তুলতে, সে সম্ভাবনাকে বৃদ্ধি করতে মূলত সাহায্য করে ফ্লিপ লার্নিং। অর্থাৎ এমন একটি পরিবেশ প্রোভাইড করে ফ্লিপ লার্নিং, যে পরিবেশের লার্নার পার্টিসিপেট করার মাধ্যমে তার মধ্যে যে ইন্টারঅ্যাক্টিভ যে একটা সম্ভাবনা রয়েছে, ক্রিয়া প্রতিক্রিয়া করার যে সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাকে কিন্তু যথার্থ রূপে বৃদ্ধি করা যায় বা বাড়িয়ে তোলা যায়, সে সম্ভাবনাকে কিন্তু এনহ্যান্স করা যায়। ফ্লিপ লার্নিং সিস্টেমে কিন্তু এই সম্ভাবনাকে বৃদ্ধি করার একটা অপরচুনিটি বা স্কোপ আমরা স্পষ্টভাবে দেখতে পাই। এরপরে ফ্লিপ লার্নিং সম্পর্কে বলা হয়েছে ফ্লিপ লার্নিং ইজ আ প্রসেস টু গাইড লার্নার্স এফেক্টিভনেস বা এফেক্টিভ রেসপন্স, এই বিষয়টি হতো। তো লার্নার্সকে এফেক্টিভ করার জন্য বা অ্যাক্টিভেট করার জন্য সব সময় তাকে কিন্তু গাইড করা হয়। এটি হচ্ছে এমন একটি প্রসেস যে লার্নারকে অ্যাক্টিভ করার জন্য বা এফেক্টিভ করার জন্য এখানে কিন্তু সব সময় এটি বিশেষ প্রয়াস বা প্রচেষ্টা আমরা স্পষ্টভাবে দেখতে পাই। এরপর বলা হয়েছে ফ্লিপ লার্নিং ইজ অ্যান অ্যাপ্রোচ টু স্টিমুলেট লার্নার্স টু অ্যাপ্লাই ওন কনসেপ্টস অন দ্য সাবজেক্ট ম্যাটার। অর্থাৎ যে শিখনযোগ্য বিষয় বা যে কন্টেন্ট রয়েছে, কোনো নির্দিষ্ট কোর্স কন্টেন্টের পরিপ্রেক্ষিতে বা কোর্স কারিকুলামের পরিপ্রেক্ষিতে, সে কন্টেন্ট সম্পর্কে যথাযথ ধারণা গঠন করার জন্য তার মধ্যে যে সমস্ত নিজস্ব কনসেপ্ট রয়েছে, যা প্রিলিমিনারি কন্ডিশনে থাকতে পারে, প্রারম্ভিক অবস্থায় থাকতে পারে, সেই কনসেপ্টগুলিকে যাতে যথাযথভাবে তারা প্রয়োগ করতে পারে এবং প্রয়োগের মধ্য দিয়ে
তারা যাতে একটা পজিটিভ আউটকাম বা পজিটিভ রেজাল্ট পায়, সেই রকমের পরিস্থিতি বা সুযোগ তৈরি করার ক্ষেত্রে শিক্ষকের একটি বিশেষ প্রয়াস বা প্রচেষ্টা আমরা কিন্তু ফ্লিপ লার্নিং মেকানিজমে আমরা স্পষ্টভাবে দেখতে পাই। কারণ এখানে বলা হয় যে তাদের যে ইনিশিয়াল কনসেপ্টগুলি, সেই ইনিশিয়াল কনসেপ্টগুলি এড়িয়ে যাওয়া, বা অনেকে এরকম রয়েছে যারা যথাযথভাবে প্রয়োগ করতে পারে না, কারণ কি তাদের সামনে কিন্তু সেরকম অপরচুনিটি বা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় না। তাই এখানে বলা হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্ট বা অ্যাপ্রোপ্রিয়েট সিচুয়েশান তৈরি করা হয় এই ফ্লিপ লার্নিং সিস্টেমের মধ্যে, যে লার্নিং সিস্টেমের মধ্যে লার্নার কিন্তু তাদের যে ইনিশিয়াল কনসেপ্ট, সেই ইনিশিয়াল কনসেপ্টগুলো কিন্তু প্রয়োগ করার ক্ষেত্রে বা অ্যাপ্লাই করার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং তারা যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তার পরিপ্রেক্ষিতে যাতে তাদের কনসেপ্টগুলোকে অ্যাপ্লাই করতে পারে, সেই রকম একটি সিচুয়েশান বা সেই বিভিন্ন রকমের অপরচুনিটি প্রোভাইড করা হয় এই ফ্লিপ লার্নিং সিস্টেমে। অর্থাৎ ফ্লিপ লার্নিং সিস্টেম বা ফ্লিপ লার্নিং অ্যাপ্রোচ হচ্ছে লার্নার্সের যে কনসেপ্ট আছে সেগুলো যেন তারা যথাযথভাবে প্রয়োগ করতে পারে, সে প্রয়োগ করার একটা অপশান বা প্রয়োগ করার একটা কিন্তু অপরচুনিটি প্রোভাইড করে। এরপরে বলা হয়েছে ফ্লিপ লার্নিং ইজ এ প্রসেস টু এনহান্স দ্য স্টুডেন্টস হ্যাবিট অফ ক্রিয়েটিভিটি অন দ্য সাবজেক্ট ম্যাটার। যে বিষয়বস্তু তাদের সামনে উঠে এসেছে সেই বিষয়টি সম্পর্কে তাদের মধ্যে যাতে একটা তাদের নিজস্বতা প্রমাণ করার, তাদের সৃজনী স্পৃহা বা তাদের সৃজনী ক্ষমতাকে এস্টাবলিশ করার বা সৃজনী ক্ষমতার যথাযথ অনুশীলন করার যাতে একটা অভ্যাস গড়ে ওঠে, সে অভ্যাস গঠনের জন্য তাদেরকে উদ্দীপিত করা, তাদেরকে সাহায্য করা, তাদেরকে উৎসাহিত করার একটি সুযোগ আমরা কিন্তু ফ্লিপ লার্নিং এনভায়রনমেন্টে দেখতে পাই। অর্থাৎ এখানে এমন একটি সিচুয়েশান ক্রিয়েট করা হয় এবং সেখানে তাদেরকে অ্যাক্টিভলি ইন্টারঅ্যাক্টিভ হতে সাহায্য করা হয়, তাদেরকে বিভিন্ন রকমের রিসোর্স অ্যাক্সেস করতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করা হয়। এর পরিপ্রেক্ষিতে যেটি দাঁড়ায়, যে বিষয়টি হয়, তারা কিন্তু সেখানে একটি কনফিডেন্ট বা আত্মবিশ্বাস, নিজের উপর যে বিশ্বাস, সে বিশ্বাস তৈরি করার বা গড়ে তোলার একটি সুযোগ পায়। সেই বিশ্বাসের উপর ভিত্তি করেই তারা কিন্তু ধীরে ধীরে নিজের মধ্যে যে ক্রিয়েশনের পসিবিলিটিস রয়েছে বা সৃষ্টির যে সম্ভাবনা রয়েছে, সেই সৃষ্টির সম্ভাবনাগুলোকে যথাযথভাবে অনুশীলন করে বা যথাযথভাবে চর্চা করে। এই অনুশীলন বা চর্চা করতে গিয়ে সেটি কিন্তু একটি নির্দিষ্ট মাত্রায় প্রতিষ্ঠা লাভ করে। সেজন্য বলা হচ্ছে তাদের মধ্যে যে ক্রিয়েটিভিটির যে পসিবিলিটিসগুলি রয়েছে সেগুলো যেন তারা অ্যাপ্রোপ্রিয়েটলি এক্সারসাইজ করে বা অ্যাপ্রোপ্রিয়েটলি প্র্যাকটিস করে বা কাজে লাগাতে পারে, সেই জন্য তাদেরকে উৎসাহিত করতে বা তাদেরকে স্টিমুলেট করতে বিশেষভাবে সাহায্য করে ফ্লিপ লার্নিং অ্যাপ্রোচ। এরপরে আমরা দেখে নেব আরও কতগুলি বিষয়। সেটি হচ্ছে ফ্লিপ লার্নিং ইজ অ্যান অ্যাপ্রোচ টু ক্রিয়েট এ লার্নিং কন্ডিশন বেসড অন দ্য স্টুডেন্টস কোশ্চেন। এখানে কি বলা হয়েছে যে ফ্লিপ লার্নিং হচ্ছে এমন একটি অ্যাপ্রোচ টু ক্রিয়েট এ লার্নিং কন্ডিশন বেসড অন স্টুডেন্টস কোশ্চেনস অ্যান্ড নিডস। এখানে এই শব্দটি আমরা বারবার আলোচনা করেছি যে লার্নারদের যে প্রশ্ন বা লার্নারদের যে প্রয়োজন, সে প্রশ্ন এবং প্রয়োজনের উপর ভিত্তি করেই লার্নিং কন্ডিশন ডিজাইন করা হয় এবং ডিজাইন করার জন্য বিশেষ ব্যবস্থা এখানে আমরা গ্রহণ করার একটা প্রয়াস আমরা দেখতে পাই। দ্বিতীয় বৈশিষ্ট্য হিসেবে বলা হয়েছে ফ্লিপ লার্নিং ইজ অ্যান অ্যাপ্রোচ টু ট্রান্সফার নলেজ ডাইরেক্টলি টু স্টুডেন্টস। এখানে কিন্তু নলেজ ট্রান্সফরমেশনের যে বিষয়টি সেটি কিন্তু ডাইরেক্ট হয়ে থাকে, ইনডিরেক্টলি নয়, ডাইরেক্টলি হয়ে থাকে। অর্থাৎ যে সমস্ত লার্নার যা শিখতে চায় সেই সমস্ত লার্নারকে ইন্ডিভিজুয়ালি নলেজ কী করা হয়, প্রোভাইড করা হয়, ইনফরমেশান প্রোভাইড করা হয়। তাহলে এখানে ডাইরেক্ট ট্রান্সফরমেশনের, নলেজ ট্রান্সফরমেশনের একটি অপরচুনিটি বা সুযোগ আমরা এখানে স্পষ্টভাবে দেখতে পাই। এখানে আরেকটি বিষয় সম্পর্কে বলা হয়েছে ফ্লিপ লার্নিং ইজ অ্যান অ্যাপ্রোচ টু স্টিমুলেট ফর ডাইরেক্ট ইন্টারাকশান বিটুইন স্টুডেন্টস অ্যান্ড টিচার। এখানে আরেকটি অপশানের কথা বলা হয়েছে যে লার্নাররা টিচারের সাথে যাতে ডাইরেক্টলি ইন্টারাকশান করতে পারে, সরাসরি ক্রিয়া প্রতিক্রিয়া করতে পারে। এই সরাসরি ক্রিয়া প্রতিক্রিয়া করতে চাইলে তাদেরকে কি হতে হবে, তাদেরকে কিন্তু অ্যাক্টিভ হতে হবে। তাদেরকে অ্যাক্টিভ করানোর জন্য, তাদেরকে ইন্টারঅ্যাক্টিভ করানোর জন্য এই লার্নিং যে অ্যাপ্রোচ,
বিশেষ অপরচুনিটি প্রোভাইড করে, বিশেষ সিচুয়েশন প্রোভাইড করে, বিশেষ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে সাহায্য করে। তাই এই এনভায়রনমেন্টে তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ডাইরেক্টলি ইন্টারাক্টিভ করার যে অভিপ্রায় বা ইচ্ছা তা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ব্যক্ত করতে পারে বা ব্যক্ত করে থাকে। এরপরে যে বিষয়টি বলা হয়েছে, ফ্লিপ লার্নিং ইজ অ্যান অ্যাপ্রোচ অফ লার্নিং ফর এফেক্টিভ কারেকশন অফ স্টুডেন্টস মিস্টেক্স। আমরা জানি বিভিন্ন লার্নিং এনভায়রনমেন্ট বা সিচুয়েশানে বিভিন্ন কারণে শেখানোর সময় বা শেখার ক্ষেত্রে বিভিন্ন রকমের ভুল প্রত্যেক মানুষের মধ্যে হয়ে থাকে। আর এই ভুলকে যথাযথভাবে সংশোধন করার সুযোগ সমস্ত লার্নিং মেকানিজম বা লার্নিং সিস্টেমে আমরা দেখতে পাই না। তো এখানে এই ফ্লিপ লার্নিং সিস্টেমে বলা হচ্ছে, এখানে কিন্তু স্টুডেন্টস যদি কোনো মিস্টেক করে বা ভুল করে, সে ভুলগুলোকে কারেক্ট করার একটা অপরচুনিটি, কারেক্ট করার একটি সুযোগ কিন্তু এখানে ফ্লিপ লার্নিং অ্যাপ্রোচে আমরা স্পষ্টভাবে দেখতে পাই। এখানে বলা হচ্ছে যে কারেকশান, সে কারেকশান কিন্তু এফেক্টিভ করা হয়, অর্থাৎ এফেক্টিভ কারেকশানের কথা বলা হয়েছে, ইনএফেক্টিভ ইনঅ্যাপ্রোপ্রিয়েট কারেকশানের কথা বলা হয়নি। এখানে বলা হয়েছে এমন কারেকশান যে মিস্টেক্সগুলি তারা করবে, সেই মিস্টেক্সগুলোকে কারেকশান যখন করা হবে সেটি হবে অ্যাপ্রোপ্রিয়েট, সেটি হবে এফেক্টিভ, সেটি হবে সিগনিফিক্যান্ট। সেই কথা এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে বা উল্লেখ করা হয়েছে। ফ্লিপ লার্নিং ইজ অ্যান অ্যাপ্রোচ টু এক্সারসাইজ দ্য ইন্ডিভিজুয়ালিস্টিক লার্নিং স্ট্র্যাটেজিস। লার্নিংয়ের যে সমস্ত স্ট্র্যাটেজিগুলি রয়েছে এবং যে লার্নিং স্ট্র্যাটেজিগুলি মূলত ইন্ডিভিজুয়ালিস্টিক, ব্যক্তিতান্ত্রিক বা ব্যক্তিকেন্দ্রিক বা ব্যক্তি নিয়ন্ত্রিত, সে ব্যক্তিতান্ত্রিক বা ব্যক্তিকেন্দ্রিক বা ব্যক্তি নিয়ন্ত্রিত যে সমস্ত লার্নিং স্ট্র্যাটেজি রয়েছে, সে লার্নিং স্ট্র্যাটেজিগুলিকে অ্যাপ্রোপ্রিয়েটলি এক্সারসাইজ করার একটা সুযোগ এই ফ্লিপ লার্নিং মেকানিজমে আমরা স্পষ্টভাবে দেখতে পাই। এরপরে বলা হয়েছে যে ফ্লিপ লার্নিং ইজ অ্যান অ্যাপ্রোচ টু ইউজ টেকনোলজিক্যাল ইকুইপমেন্টস এফেক্টিভলি অ্যাজ পার দ্য কন্ডিশন ফর লার্নিং অ্যাক্টিভিটিস। যেমন যেমন লার্নিংয়ের সিচুয়েশান বা পরিস্থিতি তৈরি হবে বা তৈরি হয়, সেই রকমভাবে সে পরিস্থিতি অনুসারে প্রত্যেকটি লার্নারকে অ্যাক্টিভ লার্নিংয়ে উৎসাহিত করতে, পার্টিসিপেটিভ হতে বা হাইলি ইন্টারঅ্যাক্টিভ হতে যে সমস্ত টেকনোলজিক্যাল ইকুইপমেন্টসের দরকার হয়, সেই ইকুইপমেন্টসগুলিকে ব্যবহার করা কথা এই লার্নিং স্টাইল বা লার্নিং অ্যাপ্রোচে আমরা দেখতে পাই। এই লার্নিং অ্যাপ্রোচে বলা হয়েছে যে সেই প্রয়োজনীয় টেকনোলজি বা টেকনোলজিক্যাল ইকুইপমেন্টসগুলোকে ইউজ করা হবে বা ইউজ করা হয়, যে টেকনোলজিক্যাল ইকুইপমেন্টসগুলি লার্নারদেরকে বা লার্নিংয়ের যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, লার্নিং অ্যাক্টিভিটিসগুলি রয়েছে, সেই অ্যাক্টিভিটিসগুলিকে এফেক্টিভলি ডিজাইন করতে সাহায্য করে বা সেই অ্যাক্টিভিটিসগুলি যাতে লার্নারদেরকে হাইলি অ্যাক্টিভেট করতে পারে সেই বিষয়টি সম্পর্কে ফোকাস করা হয়। ফ্লিপ লার্নিং ইজ অ্যান অ্যাপ্রোচ টু ক্রিয়েট অ্যান ইন্টারঅ্যাক্টিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট। বলা হয়েছে যে ফ্লিপ লার্নিং হচ্ছে সেই অ্যাপ্রোচ যে অ্যাপ্রোচে ক্লাসরুম এনভায়রনমেন্টকে ইন্টারঅ্যাক্টিভ করতে সাহায্য করে এবং তৈরি করতে সাহায্য করে। ফ্লিপ লার্নিং ইজ অ্যান অ্যাপ্রোচ টু ইনক্রিজ দ্য রেট অফ স্টুডেন্টস পার্টিসিপেশন। এখানে আরেকটি জিনিস বলা হয়েছে যে লার্নারদের মধ্যে অংশগ্রহণ করার, অর্থাৎ পড়াশুনোতে অংশগ্রহণ করার যে সম্ভাবনা, সে সম্ভাবনা কিন্তু যথাযথভাবে বা যথার্থরূপে বৃদ্ধি করতে সাহায্য করে। তাদের যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাকে বাড়িয়ে তোলে। প্রথমে বলা হয়েছিল যে ইনিশিয়ালি তাদের মধ্যে পসিবিলিটিস বা সম্ভাবনাগুলো রয়েছে, এনভায়রনমেন্ট বা অপরচুনিটি প্রোভাইড করার মাধ্যমে ফ্লেক্সিবল বা ডায়নামিক এনভায়রনমেন্ট প্রোভাইড করা বা ডিজাইন করা এবং তাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট বা সিগনিফিক্যান্ট অপরচুনিটি প্রোভাইড করার মাধ্যমে তাদের সেই পসিবিলিটিসগুলোকে যখন অ্যাকশানে কনভার্ট করা হয়, সেই অ্যাকশানের মধ্য দিয়ে প্রত্যেকটি ক্ষেত্রে তাদের মধ্যে যে পজিটিভ একটা আউটকাম ক্রিয়েট হয়, সেখান থেকে তাদের মধ্যে তৈরি হয় একটি কনফিডেন্ট বা সেলফ কনফিডেন্ট। সেই সেলফ কনফিডেন্ট থেকে কিন্তু তারা ধীরে ধীরে তাদের মধ্যে ক্রিয়েটিভিটির একটা হ্যাবিট তৈরি হতে শুরু করে এবং এভাবেই তারা কিন্তু হোল এডুকেশন সিস্টেমে বা হোল লার্নিং সিস্টেমে বা টিচিং লার্নিং মেকানিজমে তারা কিন্তু হাইলি পার্টিসিপেটিভ রোল প্লে করতে
শুরু করে। এরপরে বলা হয়েছে ফ্লিপ লার্নিং ইজ অ্যান অ্যাপ্রোচ টু প্রোভাইড আউট ক্লাস অ্যাক্টিভিটিস। এখানে শুধুমাত্র ইন ক্লাস অ্যাক্টিভিটিসের কথা বলা হয়নি, ক্লাসের বাইরেও বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি এই লার্নিং অ্যাপ্রোচে ডিজাইন করার একটা বিষয় বা প্রচেষ্টা আমরা দেখতে পাই। এরপরে যেটি বলা হয়েছে ফ্লিপ লার্নিং ইজ অ্যান অ্যাপ্রোচ টু প্রোভাইড পেডাগজিক্যাল স্ট্র্যাটেজিস অ্যাপ্রোপ্রিয়েটলি। শুধুমাত্র থিওরিটিক্যালি তথ্য প্রদানের মধ্য দিয়ে ফ্লিপ লার্নিং অ্যাপ্রোচ বা সিস্টেম সীমাবদ্ধ নেই। এখানে কিন্তু বিভিন্ন রকম পেডাগজিক্যাল স্ট্র্যাটেজিও প্রোভাইড করা হয়, যে স্ট্র্যাটেজিগুলোকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করা হয়ে থাকে। যাই হোক, আমরা এতক্ষণ ফ্লিপ লার্নিং সম্পর্কে আলোচনা করছিলাম। ফ্লিপ লার্নিং হচ্ছে একটি আধুনিককালের একটি লার্নিং স্টাইল বা লার্নিং অ্যাপ্রোচ, যা অত্যন্ত সিগনিফিক্যান্ট, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনারা মনোযোগ সহকারে শুনলেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।